ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আমরা পুলিশ, আমাদের লোকবল সবকিছু দিয়ে চেষ্টা করেছি। সেই সময় আমরা আর্মি নামিয়েছি। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম আলোচিত মামলা জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলা। সে মামলার রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। রায় শুধু মৃত্যুদণ্ডই নয়, দেশে থাকা তাদের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদের পরিমাণ কত এবং কিসের ভিত্তিতে আদালত সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিলেন? বিস্তারিত জানব প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঐতিহাসিক রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি এসেছে আরেকটি বড় নির্দেশ, আর তা হচ্ছে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে তাদের সকল সম্পত্তি। ডামি নির্বাচন নামে পরিচিত ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় শেখ হাসিনা দেখিয়েছিলেন ৪,৩৪,০০,০০০ টাকার স্থাবর অস্থাবর সম্পদ, নগদ মাত্র ২৮,৫০০, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ২,৩৯,০০,০০০, সঞ্চয়পত্র ২৫ লাখ এবং এফডিআর ৫৫ লাখ টাকা। কিন্তু সরকারি নথি ও অনুসন্ধানে উঠে এসেছে, হলফনামার বাইরে তিনি আরও বিপুল সম্পদ গোপন করেছিলেন। পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৬০০ কোটি টাকার ব্যাংক হিসাব আগেই আদালতের নির্দেশে ফ্রিজ করা হয়েছে। এছাড়া রয়েছে জমি, বাড়ি এবং ২৮ একরের বেশি সম্পত্তি, যা রায়ের ফলে সবই রাষ্ট্রের মালিকানায় চলে যাবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও হলফনামায় দেখিয়েছিলেন হাতে নগদ ৮৪ লাখ টাকার কিছু বেশি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৮২ লাখ টাকার মতো, বন্ড শেয়ার ২৪ লাখ এবং স্থায়ী আমানত ২,০১,০০,০০০ টাকা। রায়ের ফলে তারও সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি হেফাজতে নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, এই সম্পদগুলোর ভবিষ্যৎ কি? রায়ে বলা হয়েছে, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে এবং বাজেয়াপ্ত সম্পদ ব্যবহার করবে সরকার, আর যারা আহত তাদের চিকিৎসা, পুনর্বাসন ও আইনি সহায়তার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এই অর্থ। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই প্রক্রিয়া ৩টি ধাপে সম্পন্ন হবে। প্রথমত, সম্পদের সঠিক তালিকা ও মূল্য নির্ধারণ, দ্বিতীয়ত, রাষ্ট্রীয় হেফাজতে আনুষ্ঠানিক হস্তান্তর এবং তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া। মানবতা বিরোধী অপরাধের এই মামলার রায় বাংলাদেশের ইতিহাসে যেমন নজিরবিহীন হয়ে থাকবে, তেমনি সম্পদ বাজেয়াপ্ত ও ক্ষতিপূরণ বণ্টনের ঘটনাও দৃষ্টান্ত হয়ে থাকবে। আর তাই জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য এই রায় শুধু একটি সাধারণ মামলার রায় নয়, বরং আদালতের ন্যায় বিচার এবং পক্ষপাততুষ্ট সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনমনে জায়গা করে নেয়ার সুবর্ণ সুযোগ।